রমজানের শেষ দশকে মা বোনরা যারা পারেন তারা ইতিকাফ করবেন। আপনি আপনার ঘরে আপনার কামরায় আপনি ইতিকাফের নিয়ত করবেন। আপনি ইতিকাফের নিয়ত করলে পাকঘরে রান্না করার জন্য যেতে পারবেন না, শুধু বাথরুমে যেতে পারবেন, শুধু অজু গোসলের জন্য, গোসল নয় অজুর জন্য যেতে পারবেন, আর ইস্তেঞ্জার জন্য যেতে পারবেন। এছাড়া বাকি কোনো কাজ করতে পারবেন না। আপনার ভাত আপনার রুমে, আপনার ইফতার আপনার রুমে নিয়ে আসতে হবে। আর যদি কেউ না থাকে তাহলে আপনি গিয়ে আনতে পারবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। রমজানের শেষ রাত্রি, বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করবেন। 21, 25, 23, 25, 27, 29 এই 5 রাত কোনো মা বোন ইনশাআল্লাহ ঘুমাবেন না। এই 5 রাত এশা থেকে ফজর পর্যন্ত, তাহাজ্জুদ পর্যন্ত ইনশাআল্লাহ 2, 4, 10 রাকাত, 20 রাকাত, 50 রাকাত নফল নামাজ পড়বেন। এরপরে কোরআনে কারীমের তেলাওয়াত করবেন, আর এরপরে জিকির ও আজকার করবেন, এরপরে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। তোমরা ইস্তেগফার করো আর তওবা করো, তোমাদের দুনিয়াতে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমাদের দুনিয়াকে সাজিয়ে দিব। আশ্চর্য কথা, এটা দুনিয়া সাজিয়ে দিবেন বললেন কেন? তর্জমা কি দিয়ে আমরা দুনিয়া সাজিয়ে দিব? এটা দিয়ে তর্জমা করলাম কেন? এটা দিয়ে তর্জমা করলাম এই জন্য, আল্লাহ তাআলা বলেন ইলা আজালিম মুসাম্মা, একটা নির্ধারিত সময় পর্যন্ত। তাইলে বোঝা গেছে নির্ধারিত সময় এটা হলো দুনিয়ার হায়াত, আখরাত নির্ধারিত সময় নয়। আখরাত খালিদিন ফিহা আবাদা। আখরাতকে নির্ধারিত সময় না লম্বা চিরস্থায়ী সময়? লম্বা সময় না চিরস্থায়ী সময়? এজন্য প্রতিদিন বেশি বেশি করে ইস্তেগফার করা। মান লাজিমাল ইস্তেগফার, যে ইস্তেগফারকে লাজিম করে নেবে নিজের উপরে, তো আল্লাহ তাআলা তার জন্য কি করবে? জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা মিন কুল্লি দীকিন ফারাজা। আল্লাহ তাআলা তাকে সমস্ত সংকীর্ণতায় তার জন্য প্রশস্ত রাস্তা খুলে দিবেন। অমিন কুল্লি হাম্মিন মাখরাজা মিন কুল্লি ফারাজিন মিন কুল্লি দীকিন মাখরাজা অমিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহ তাআলা সমস্ত সংকীর্ণতায়, রিজিকের সংকীর্ণতার রাস্তা খুলে দিবেন, মুসিবতের সংকীর্ণতার রাস্তা খুলে দিবেন, অসুখ বিসুখের রাস্তা খুলে দিবেন। আর কি করবেন? ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির থেকে তাকে রিজিক দান করবেন। শুধু রিজিকের অসুবিধা, রিজিকের অসুবিধা, রিজিকের অসুবিধা। গুনাহ রিজিকের দুয়ারের তালা, ইস্তেগফার রিজিকের দুয়ারের চাবি। আল্লাহর নবী বলেন, ঘুম থেকে উঠে যদি কেউ এতটুকু পড়ে, এরপরে যদি রব্বিগফিরলি বলে, আও দা, অথবা যে কোনো দোয়া করে, উস্তুজিব, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে এটা পড়ে বলতে থাকেন না, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ানসুরনি, পড়তে থাকেন। কে পড়বে, কে বলবে? হ্যাঁ, অথচ ঘুম থেকে কিন্তু প্রতিদিনই উঠা হয়। হয় না? হয় না? বলে ঘুম থেকে উঠা হয় না? হয় না? কবে আর শেষ উঠবো জানা নাই, কোন দিনের ঘুম শেষ ঘুম হবে জানা নাই। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি এই কালেমাটাকে 100 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দান করবেন, 2 নম্বরে 100টা হাসানা দিবেন, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবেন, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে, 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রতিটা মানুষকে দেখা উচিত, প্রতিটা নফসকে দেখা উচিত সে তার আগামী দিনের জন্য কি কি সঞ্চয় করেছে। মানুষ যখন মারা যায় তখন আশেপাশে আত্মীয় স্বজন তাকে কি বলে? দেখো তো মা তারাকা, দেখো তো সে কি রেখে গেছে। আর সমস্ত ফেরেশতারা একসাথে বলে, দেখো তো মা কাদ্দামা, সে কি পাঠিয়েছে। সে আগের জন্য
এই জায়গার জন্য, আখিরাতের জন্য সে কি পাঠিয়েছে। মানুষ বলে মা তারাকা, দেখো তো পেছনে কি রেখে গিয়েছে। আর ফেরেশতারা বলে মা কাদ্দামা, দেখো তো সে কি কি পাঠিয়েছে। এজন্য আমাদের প্রত্যেককে এটাই হলো মুহাসাবাতুন নফস, এটাই হলো নিজের নফসের হিসাব লাগানো। আমি আমার আখিরাতের জন্য কি সঞ্চয় করেছি। আখিরাতের জন্য সর্বপ্রথম বিষয় হলো ঈমান। ঈমানটাকে শিরিক মুক্ত রাখা, ঈমানটাকে কুফরি মুক্ত রাখা, তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস করা, আখিরাতের উপরে বিশ্বাস করা, ফেরেশতাদের উপরে বিশ্বাস করা, আসমানি কিতাবসমূহের উপরে বিশ্বাস করা, আর পুনরাজীবিত হওয়ার উপরে বিশ্বাস করা। এই 7টা বিষয়ের মধ্যে কোনো আঘাত চলবে না। এখানে এক জাররা কমি খামি বরদাস্ত করা হবে না। এজন্য ঈমান, 1 নম্বর হলো ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। মাঝে মাঝে এটা এমনি এমনি বলবেন, শুধুই বলবেন। রান্না করতে করতে, আলু করতে করতে মাঝে মাঝে এই কথাগুলো বলতে থাকা, যে আমার ঈমান ঠিক আছে তো, আমার ঈমান ঠিক আছে তো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, প্রত্যেকে পড়েন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমার দেখা উচিত, আমার দেখা উচিত আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপরে আমার পুরা ইয়াকিন আছে কিনা। আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলা ওয়াহিদ, আল্লাহ তাআলা আহাদ, আল্লাহ তাআলা সামাদ, আল্লাহ তাআলা লাম ইয়ালিদ, আল্লাহ তাআলা ওয়ালাম ইউলাদ, আল্লাহ তাআলা ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা একক, আল্লাহ তাআলা সামাদ, তিনি কারোর মহতাজ না, সারা পৃথিবী সমস্ত কিছু তার মহতাজ। তিনি কারোর মুখাপেক্ষী না, সারা দুনিয়ার সব কিছু তার মুখাপেক্ষী। তিনি লাম ইয়ালিদ, তার ছেলে মেয়ে হয় না, ওয়ালাম ইউলাদ, তার আব্বা আম্মাও প্রয়োজন পড়ে না, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার মতো আর কেউ নাই, তার সমকক্ষ আর কেউ নাই। এই কথাগুলোকে দিলে বসানো, এই কথাগুলোর উপরে ইয়াকিন জমানো। এজন্যই মাঝে মাঝে সূরা ইখলাস পড়তে থাকা, মাঝে মাঝে সূরা ইখলাস পড়া, আর আল্লাহ তাআলাকে বলতে থাকা, আল্লাহ সূরা ইখলাসের মধ্যে আপনি যা যা বলেছেন এই কথাগুলোর উপরে আমার ইয়াকিন দিয়ে দেন, এই কথাগুলোর উপরে আমার ইয়াকিন দিয়ে দেন। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা থুলুথাল কুরআন ফি কুল্লি লাইলা, পারবা কোরআনে কারীমের প্রতি রাতে 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে?
সাহাবা ইকরাম বললেন, আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব প্রতি রাতে কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? রাসূল বললেন, কেন পারবে না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কোরআন, সূরা ইখলাস কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ। 3 বার পড়তে 1 মিনিট সময় লাগে না, একবার পড়তে 10 সেকেন্ড সময় লাগে, 3 বার পড়তে 1 মিনিট সময় লাগে না। একজন সাহাবীকে আল্লাহর নবী মসজিদে কুবার ইমাম বানালেন। ওই সাহাবী যখনই নামাজ পড়তেন, নামাজ পড়াতেন, মাগরিব ইশা ফজরে তো বোঝা যেত, 2 নামাজে বোঝা যেত না। তো যখনই সাহাবী নামাজ পড়াতেন তখনই সাহাবী সূরা মিলিয়ে সূরা ইখলাস পড়তেন। তো সাহাবা একরাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়া ইমাম প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ে। আল্লাহ রাসূল বললেন, তাকে জিজ্ঞেস করো সে কেন এমনটি করছে। তো তিনি জবাবে বললেন, ইন্নী উহিব্বুহা, আমি এই সূরাটাকে বড় বেশি ভালোবাসি। এবার আল্লাহ রাসূল তাকে সংবাদ শোনাতে বললেন, তাকে গিয়ে বলো, ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। আমরাও ভালোবাসি, তবে আমরা ভালোবাসি ছোট্ট যে, এই জন্য কি আমরা ভালোবাসি ছোট সংক্ষিপ্ত, এই জন্য। লেকিন সাহাবী কেন ভালোবাসতেন? সাহাবীকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন ভালোবাসেন? আমরাও তো পড়ি, লেকিন এভাবে তো পড়ি না। তো তিনি বললেন, লিআন্না ফিহা আওসাফুর রহমান, এটা একটা সূরা, যে সূরার মধ্যে আল্লাহ তাআলা শুধু নিজের কথা বলেছেন, আর একটা শব্দ অন্য কোনো কথা বলেন। আল্লাহ তাআলা নিজের সিফাত বলেছেন। ইহুদিরা রাসূলের কাছে এসে আরজ করলো, সিফ আওসাফ রব্বিক, তুমি তোমার রবের কিছু গুণ তো আমাদেরকে শোনাও, তুমি তোমার রবের কিছু গুণ তো কি আমাদেরকে শোনাও, তোমার রবের আনসাব আমাদেরকে শোনাও, তোমার রবের নসব আমাদেরকে শোনাও। তো রাসূল জবাবে জিবরিল আলাইহিস সালাম এই সূরাটা দিয়ে দিলেন, যে আপনার রবের, এটা হলো আপনার রবের নসব নামা, আপনার রবের কি, এটা হলো আপনার রবের বংশ পরিচয়। আপনার রবের বংশ না, তার কোনো বংশ লাগে না, তিনি কোনো বংশ থেকে আসেন নাই, আর তার থেকে কোনো বংশ হয় না, তিনি বংশ বানান। তিনি বংশ কি, তিনি সন্তান বানান, সন্তান জন্ম দেন না, তিনি সন্তান বানান। তিনি খাওয়ান, খান না, তিনি ঘুম পাড়ান, ঘুমান না। কি, হ্যাঁ, তিনি সব কিছু বানান, তাকে কেউ বানায় নাই। এজন্য এই সূরাটা কতক্ষণ লাগে? 10 সেকেন্ড লাগে না, লেকিন আমাদের দ্বারা পড়া হয় না। ফজরের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, এই 3টা সূরা ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার, জোহরের পরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশার সময় একবার একবার একবার। যদি ডেইলি এভাবে সকালে 9 বার, সন্ধ্যায় 9 বার, এভাবে হবে 18 বার। আর জোহরে 3 বার, আসরে 3 বার, এভাবে হবে 6 বার। মাগরিবের এশা হবে 3 বার, এভাবে হবে 9 বার, 3 নং 27 বার। ঘুমাবার সময় 3 বার, এভাবে হবে 30 বার। তো গত 30 বছর যদি প্রতিদিন 30 বার করে হইতো, তো কি পরিমাণ জমা হইতো? কি বলেন? ডেইলি যদি 2 রাকাত করে নফল পড়তাম, 2 রাকাত, 30 দিনে হয়ে যেত 60 ওয়াক্ত, 60 রাকাত। 30 দিনে হয়ে যেত কত রাকাত? 1 মাসে যদি 60 রাকাত হইতো, তো 1 বছরে 720 রাকাত বাড়তি নফল হয়ে যেত। 2 রাকাত পড়তে লাগতো 3 মিনিট, লেকিন এখন হয়ে গেছে 720 রাকাত। তো 1 বছরে যদি 720 রাকাত বাড়তি হয়, এবার 40 বছরে কত বাড়তি হবে? লেকিন আমাদের দ্বারা পড়া হয় না, নফস আর শয়তান আমাদেরকে পড়তে দেয় না। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, শুধু ডেইলি যদি 2 টাকা করে জমা করতেন, 2 টাকা,
তো এতদিনে হজের টাকা জমা হয়ে যেত, হতো না বলেন? শুধু একটু ছাদ থেকে মাঝে মাঝে ফোঁটা ফোঁটা পানি পড়ে তো পাথুরি জমিন গর্ত হয়ে যায়, হয় না? হ্যাঁ, আর যদি একসাথে যদি এক টিনও দিয়ে দেন, এক ড্রামও দিয়ে দেন, গর্ত হবে না। লেকিন ধীরে ধীরে, এই জন্য খায়রুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা, যেটা সবসময় করা হয় আল্লাহর কাছে, এটা বড় প্রিয় আমল। ওয়াইন খাল্লা, যদিও অল্পই হয়, যদিও কি হয় বলেন, অল্পই হয়। তাই সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। ফজরে কতবার? 3 বার 3 বার 3 বার। জোহরে কতবার? একবার একবার একবার। আসরে কতবার? একবার একবার একবার। মাগরিবে কতবার? 3 বার 3 বার 3 বার। ঈশার সময় কতবার? একবার একবার একবার। ঘুমাবার সময় কতবার? একবার একবার একবার। তাহলে এভাবে পড়লে প্রতিদিন কতবার হবে? 30 বার। এবার তিনোটা একসাথ করলে হয় 17 আয়াত। সূরা ইখলাসে 5 আয়াত, সূরা ফালাকে 5 আয়াত, সূরা নাসে 7 আয়াত। মোট কত আয়াত হইল? 17 আয়াত হয়ে গেল। এবার 17 আয়াত, এবার 30 বারে কত আয়াত? কি ভাই? হ্যাঁ, 510 আয়াত। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন তো, এবার এক আয়াত একটা লাল ওটের চেয়েও বেশি দামি। এবার 510 আয়াত যদি প্রতিদিন পড়া হয়, 510টা ওটের মালিক হয়ে গেলেন আপনি। আচ্ছা, বাংলাদেশে যদি এই মুহূর্তে কেউ 500 ওটের মালিক হয় কেমন হবে? বাংলাদেশে এই মুহূর্তে 5 ওটের মালিক কেউ আছে? 5টা ওটের মালিক বাংলাদেশে কেউ আছে? কি ভাই? না, 5 ওট হবে কোত্থেকে? একটা বাইন্দা রাখছে দেখানোর লেগে। কি ভাই? হ্যাঁ, এটা বাইন্দা রাখছে কি লেগা? এটা সব মাজারে একটাই দেখায়। ওটা ভাড়া নিয়ে সব মাজারে কি 88 দেখায়, দেওয়ান বাকি দেখায়। তাইলে যদি এই অল্প অল্পকে যদি দামি বানাইতাম, অল্প অল্পকে যদি ইহতিমাম করতাম, যদি ফজরের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এভাবে পড়তাম, তো 100 বার হইতো। 5 নামাজে 500 বার হইতো। ঘুমাবার সময় 100 বার হইতো, 600 বার হইতো। সর্বোচ্চ একসাথে সময় লাগে 4 মিনিট। কত মিনিট? তো 600 বার পড়া হয়ে গেছে 4 মিনিটে। তো ডেলি যদি 600 বার হয় তো মাসে কত হবে? 12,000 বার। মাসে কত? ডেলি 600 বার হলে মাসে কত? 12,000 বার। তো মাসে যদি 12,000 তাসবিহ হয়, এবার বছরে কত? 12 12 144। তো বছরে হবে 1,44,000 বার। সুবহানাল্লাহ বলে। তো 1,44,000 তাসবিহ যদি প্রতিদিন জমা হয়, তো এই মুসলমানের আখিরাত কেমন হবে? শুধু আখিরাতই সুন্দর হবে না, দুনিয়াও সুন্দর হবে। কে পড়বে, কে বলবে? নিজে শুধু ব্যস্ততা বানায় রাখছি। ব্যস্ত নয়, এটা ব্যস্ততা বানাইছে। সগোল ন তাসাগুল। কি? তাসাগুল নয়, তাসাগুল। এটাকে ব্যস্ততা কি রাখছে? ব্যস্ততা বানায় রাখছে। এই আলু খুঁটা কেটে ব্যস্ততা বানায় রাখছে। শুধুই ঘর ঝাড়ু দেওয়াটা ব্যস্ততা বানায় রাখছে। এখানে মনে হয় একটু ময়লা লাগে, এই শেষ। এই কথা বললে ফের শয়তানে আমাকে জানামাজ থেকে উঠাই দিছে। বাস্তব না বাস্তব? মানে ওই যে একটা কাপড় পরে আছে, এই বাস শেষ। শয়তান আমার এখান থেকে উঠাই দিছে। বাস্তব না বাস্তব বলে? এটা খড়কুটাও আমাদের কাছে এর চেয়ে বেশি দামি। এজন্য বুঝি নাই যে আমার আমল নামায় কিছু জমা করা দরকার। আমার আমল নামায় কিছু কি? ওয়ালতানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। তোমাকে দেখা উচিত তুমি আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছো। এটাই হলো মুহাসাবাতুন নফস। এটাই হলো কি? মুহাসাবাতুন নফস। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। নিজের হিসাব নেওয়ার আগে তুমি হিসাব করো। নিজের হিসাব নেওয়ার আগে কি করো? হিসাব করো।
নিজের হিসাব নেওয়ার আগেই নিজের হিসাব করো। এজন্য এই তাসবিহাতগুলোর পাবন্দি করা। ফজরের পরে 33 বার, 33 34 বার, সর্বোচ্চ সময় লাগে দেখেন 12টা 49। সব মা বোন ধ্যানের সাথে পড়েন, এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 49 শুরু করছি, এখন 53। কত মিনিট হয়েছে বলেন তো? এই 4 মিনিটের দাম কত? হ্যাঁ, আচ্ছা, ক বছরের ওয়াজ দিয়ে 4 মিনিটের সমান নাকি দিবে? হ্যাঁ, ক বছরের ওয়াজ দিয়ে 4 মিনিটের সমান নাকি হবে? আচ্ছা, দুনিয়াতে কত টাকা দিয়ে 4 মিনিট হাসরের ময়দানে কিনা যাবে? হ্যাঁ, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নাওয়া আল্লাহু মারকাদা, তিনি যেখানে বসে লিখতেন, মাদ্রাসায়ে রহিমিয়া গেছেন নি মনে না? ওখানে একটা দারুণ কথা লেখা আছে, অনেকগুলো কথা লেখা আছে। তার মধ্যে একটা কথা লেখা আছে, সময়কে মূল্য দাও, কারণ অচিরেই সারা দুনিয়া দিয়ে দিলেও
মিনিট সময় তোমাকে দেয়া হবে না। অচিরেই অচিরেই আমাকে সারা পৃথিবী দিয়ে দিলেও আমাকে আর 1 মিনিট সময় কি করা হবে না, আমাকে আর 1 মিনিট দেওয়া হবে না। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা তোমাদের কি এখনো সময় হয় নাই জিকিরের জন্য দিলটা নরম করার? এখনো কি সময় হয় নাই? একটু কল্পনা তো করেন, আপনি কবরে শুয়ে গেছেন, একটু কল্পনা তো করেন ঠোঁটটা নড়বে কিভাবে বলেন? হ্যাঁ, অথচ এটা নড়া মানে আল্লাহ তাআলার কুদরতি হাতকে নাড়ানো। এটা নড়া মানে কোটি কোটি ফেরেশতার হাত নাড়ানো। এটা নড়া মানে আল্লাহ তাআলার জিহ্বাকে নাড়ানো। আল্লাহ তাআলার কুদরতি জিহ্বা নড়ে, আল্লাহ তাআলার কুদরতি জিহ্বা নড়ে। আমি নাড়বো আল্লাহ তাআলার জাত ও সিফাতের শব্দ দিয়ে, আল্লাহ তাআলা নাড়বেন আমাকে রহমতের ওয়ার্ডার দিয়ে। আর ফেরেশতারা নাড়বে আমার জন্য ফুল বানাতে বানাতে, আমার জন্য গাছ বানাতে বানাতে, আমার জন্য কি বলেন মাছ বানাতে বানাতে। একদল ফেরেশতা হুরের গালে রং লাগাচ্ছে, আরেকদল ফেরেশতা হুরের দাঁতগুলোকে সাফাই করছে, আরেকদল ফেরেশতা হুরের জওয়ানির মধ্যে তরঙ্গায়িত করছে, আরেকদল ফেরেশতা ফুল বানাচ্ছে, তা আরেকদল ফেরেশতা ফুলের মধ্যে রং লাগাচ্ছে, আরেকদল ফেরেশতা ফুলের মধ্যে রঙের মধ্যে এজাফা করতেছে। এটা কত ঘন্টা চলে? যতক্ষণ আমার জিহ্বা চলে ততক্ষণ ফেরেশতাদের এই কাজ চলে। কি ভাই, আমার জিহ্বাটাকে বন্ধ রাখলে লস কার? হ্যাঁ, রমজানের শেষ দশকে কোনো পাগল তার মুদি দোকান বন্ধ রাখে? রমজানের শেষ দশকে কোনো পাগল তার কাপড়ের দোকান বন্ধ রাখে? তা আমি আমারটা বন্ধ রাখতাম কেন? দুনিয়ার ব্যবসায়ী এত বন্ধ রাখলো না, তা আমি আখিরাতের ব্যবসায়ী, আমি বন্ধ রাখবো কেন? কি ভাই, আমি তো কি বলেন, হ্যাঁ আমি তো আখিরাতের ব্যবসায়ী। রাসূল বলেন কুল্লু ইনসানিন, প্রত্যেকটা মানুষ ফাবায়ুন নাফসুহা, সে তার নফসকে কি বিক্রি করনেওয়ালা, সে সকালে উঠে নফসকে বিক্রি করে। সে ফামুতিকুহা, হয়তো সে জাহান্নাম থেকে আজাদ করে দেয়, অথবা সে নিজেকে জাহান্নাম থেকে কী করে দেয়, আজাদ করে দেয়, অথবা মুআযাল্লাহ সে জাহান্নামী হয়ে যায়। আল্লাহুম্মা আতিক রিকাবানা মিনান নার, আল্লাহ আমাদের গর্দানগুলোকে জাহান্নাম থেকে আপনি নাজাত দিয়ে দেন। রহমতের দিন শেষ, মাগফিরাতের দিন শেষ হতে চলছে, এরপরে ইতকু রাকাবাতি মিনান নার, জাহান্নাম থেকে নাজাতের দিন চলবে। এই জন্য বাকি এই দিনগুলোকে রোজা দ্বারা, তারাবি দ্বারা, তিলাওয়াত দ্বারা, জিকির ও আজকার দ্বারা পুরা করে দেওয়া। জিকির ও আজকার দ্বারা কী করে দেওয়া? পুরা করে দেওয়া। মদিনা শরীফে বাইতুল খালা হাম্মামে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে, আমিও লাইন ধরে দাঁড়িয়ে আছি। তো হাম্মামের উপরে কে জানি কলম দিয়ে লিখে দিছে ইমলা ইল ফিরাগ বিল ইস্তেগফার, দাঁড়িয়ে কেন আছো একা একই, ইস্তেগফার দিয়ে সময়টাকে ভরে দাও না। কি বাইতুল খালার সামনে দাঁড়িয়ে তুমি কি এখন কি করছো? তুমি তো শুধুই দাঁড়িয়ে আছো, তুমি ইস্তেগফার দিয়ে তোমার এই খালি সময়টাকে ভরে দাও। ওই বেটা বাইতুল খালার সামনে দাঁড়ানোর সময়টাকে, খালি সময়কে ইস্তেগফার দিয়ে ভরতে বলে। কি তার লেখাটা না কি সুন্দর বলেন, যে ইমলাইল ফিরাগ বিল ইস্তেগফার, তোমার অবসর সময়টাকে তুমি ইস্তেগফার দিয়ে কি করে দাও? ভরে দাও। আমরা অবসর সময়টা তো ভরার চেষ্টা করি, চিন্তা করি না, আমরা আমাদের ভরা সময়ও ভরি না। কি বলেন? এজন্য জিকিরের চেয়ে বড় কোনো ইবাদত নাই, যেটা সবচেয়ে সহজ, সবচেয়ে দামি। বলেন সবচেয়ে সহজ, হ্যাঁ, বেশি বেশি জিকিরের মতো একটা জিহ্বা যার নসিব হয়ে গেল, দো জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তাআলা তাকে তার হাতে তুলে দিল। বলেন জিকিরের মতো জিহ্বা যার নসিব হয়ে গেল, বলেন জিকিরের মতো জিহ্বা যার কি হয়ে গেল? নসিব হয়ে গেল, দো জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তাআলা তার হাতে তুলে দিলেন। তাকে যেন বললেন, ধরো সব গোডাউন তোমার কাছে দিয়ে দিলাম, তোমার কাছে যা ভাল লাগে লয়ে এলো। আচ্ছা, একজনে হ্যাঁ স্বর্ণের দোকানে আপনাকে ঢুকিয়ে দিল, যা যা পছন্দ হয় লয়ে এলেন, কেমন হবে বলেন তো? হ্যাঁ, এক আল্লাহর বান্দা আমাকে দিছিল, কাতারে নিছিল, কাতারে নিয়ে একটা মোবাইলের দোকানে নিছে।
বলতেছে হুজুর যেটা আপনার পছন্দ সেটা কিনেন। তাই আমি বলতেছি আমার মোবাইল লাগবেই না। সে আমারও রাজি করাইতে পারলো না। সে বললো হুজুর গাড়িতে উঠেন। সে একটা গাড়ি কিনছে একদম 0 কিলো, ওটাতে উঠাইছে আমারে। তো বলতে RAV4। তো উঠাইয়া বলতেছে হুজুর চলেন এক জায়গায় যাব। তো এক জায়গায় গেছে, এত বড় স্বর্ণের দোকান পৃথিবীতে আছে এটা আমার কল্পনা ছিল না। কতখানি জমিন হবে আল্লাহই ভালো জানে। স্বর্ণের একটা দোকান কতখানি জমিন হবে আল্লাহই ভালো জানে। তার সামনে কত হাজার গাড়ি পার্কিংয়ে দাঁড়ানো আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। মরুভূমি, মাঠ আর কিছুই নাই, শুধু একটা স্বর্ণের দোকান। তার সামনে শুধু কয়েক হাজার গাড়ি দাঁড়ানো আছে, আর এটার ভিতরে কত হাজার কাস্টমার আছে আল্লাহ জানে। তো সে আমাকে বলল যে হুজুর এবার যা ভাল লাগে এখান থেকে কিনেন। তাই বলতেছে আমি স্বর্ণ কিনবই না, আমার স্বর্ণ এখন একটু কিনলে জাকাত দিতে হবে, আমি স্বর্ণ কিনবো না। পরে বলতেছে আপনার কি লাগবে? আমি বলছি যদি সুযোগ থাকে আপনার আমার মাদ্রাসায় একটু সিমেন্ট দিয়ে দিন। কি বলছি, প্রায় ওই বেটার সিমেন্টেই আমাদের মসজিদের 3টা ছাদ, আমাদের ভবনের 3টা ছাদ, আর এই ভবনের 5টা ছাদ ওই বেটার সিমেন্টে হয়েছে। কি ভাই, কোরবানি করছিলাম একটা মোবাইল, আর না একটু সোনা 1 ভরিয়ে কিনতাম, না 2 ভরিয়ে কিনতাম, না একটা চেইনই কিনতাম, না 2টা চুড়িয়ে কিনতাম, নাকি না 2টা আংটিয়ে কিনতাম, লেকিন একটুখানি কোরবানি করা হয়েছে। তাইলে আপনাকে স্বর্ণের দোকানে যদি দিয়ে দেয় আপনি কি পরিমাণ কিনবেন, কি পরিমাণ নেবেন? যদি চাউলের গোডাউনে আপনাকে দিয়ে দেওয়া হয় আর বলে যে এখান থেকে নিতে থাকেন, তা আপনি কী পরিমাণ নেবেন? হ্যাঁ, আচ্ছা আপনাকে যদি কেউ বলে যে চালের গোডাউন থেকে যা ইচ্ছে নিতে থাকেন মানা করা পর্যন্ত, আপনি কখন থেকে নেওয়া শুরু করবেন? আর শুধু কি টেনশন করবেন বলেন? হ্যাঁ, কোন সময় না জানি না করে, বলেন শুধু টেনশন কয়টা বলেন? কি কোন সময় জানি না করে? আচ্ছা এই সময় কি সে মোবাইল ধরবে? এই সময় সে কারোর সাথে ফোনে কথা বলবে? এই সময় সে খেলা চাইবে? সে কি করবে? কমর বাঁকা হয়ে গেছে কিন্তু নেওয়া বন্ধ নাই। বাস্তব না বাস্তব বলেন? তো আল্লাহ তাআলা বলেন ওয়াবুদ রাব্বাকা, জান্নাত সাজাতে থাকো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, না করা পর্যন্ত। না করব কখন? মৌত আসলেই কি হবে? না হয়ে যাবে। তাহলে মৌতের আগে না মৌতের পরে? এবার তাহলে আপনি কখন থেকে চাল নেওয়া শুরু করবেন? এখন থেকে। তা আপনি আবাদত কখন থেকে শুরু করবেন বলেন? হ্যাঁ, আবাদত কখন থেকে শুরু করবেন? না, মৌতের অপেক্ষা আছে, সব শুধু আগামী বছরের অপেক্ষা আছে। এই জন্য রমজানের শেষ দশক প্রত্যেক মা বোন নিয়ত করেন কমপক্ষে এখন থেকে শেষ পর্যন্ত 1 খতম কোরআনে কারীম পড়বেন। যারা কোরআনে কারীম পারেন না তারা কমপক্ষে 70,000 বার কালিমায়ে তয়্যিবা পড়বেন। এটা রিস্ক লন না, নো রিস্ক নো গেইন। কি রিস্ক নিলেন না তো গেইনারও হলেন না, বিজয়ীও হলেন না। তাইলে আপনি কি করেন? একটা রিস্ক নেন না যে জীবনে একবার 70,000 বার কালিমায়ে তয়্যিবা একটা খতম করে নেবেন। কোনো মানুষ যদি 70,000 বার কালিমায়ে তয়্যিবা পড়তে পারে তো আশা করা যায় তার কবরে আযাব হবে না। কি ভাই, তো আপনি যদি একটা রশি বড় একটা সুতলির মধ্যে 100 বার পড়ে একটা গিঠু দিয়ে দেন, অথবা 1000 বার পড়ে একটা গিঠু দিয়ে দেন, তাসবিহ দিয়ে পড়লেন, 1000 বার পড়ে একটা গিঠু দিয়ে দিলেন, তো 1000 বার হয়ে গেল, 70টা গিঠুতে 70,000 বার হয়ে গেল। হিম্মত করেন না ইনশাআল্লাহ, একটু মনোযোগ দিয়ে হিম্মত করেন না, দিনে বা রাতে একটা সময় জিকিরের জন্য সময় বের করেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারবো না এভাবে প্রতিদিন 100 বার পড়তে, 200 বার পড়তে? পারবো না ইনশাআল্লাহ। শুধু মা বোনরাই পড়বে না, পুরুষরাও পড়বেন। একটু টার্গেট করেন না, সিদ্ধান্ত নেন না, নিজের উপরে নিজে লাজেম করেন না যে আমি প্রতিদিন এটা কমপক্ষে 200 বার পড়ব। বলেন না ইনশাআল্লাহ। রমজানে বুঝি শুধু 200 বার? হ্যাঁ, রমজানে বাকি দিনগুলোতে পারলে 70,000 বার কালিমায়ে তয়্যিবা পড়ে ফেলেন। এরপরে কমপক্ষে রোজানা 100 বার ইস্তেগফার করেন। হযরতে আগার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্নী উদতু ফি মাজলিসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওকা 100 মাররা রব্বিগফিরলি। হযরত আগার আল রাওয়াহুল বুখারী। হযরত আগার আল মুজানি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা ছিলাম। রাসূল মাঝে মাঝে কথাবার্তার ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে বলতেন রব্বিগফিরলি, এই শব্দ বলতেন। তো আমি মজলিসে বসে বসে গুনতে থাকছি, দেখি কতবার হয়। আমি এক মজলিসে 1,100 বারের বেশি গুনতে থাকছি। আচ্ছা, এক মজলিসে 100 বারের বেশি গুনছেন কার জবান থেকে? যার জীবনে কোনো গুনাহ ছিল না, যার জীবনে কোনো গুনাহ ছিল না, তার জবান থেকে। রাসূল তো 1,100 বার গুনছেন, সাহাবী তো 100 বার গুনছেন। আসলে এই গণনার মধ্যে কমও হইতে পারে। কি হইতে পারে বলেন? বেশি তো হওয়ার সুযোগ নেই, বেশি হওয়ার সুযোগ আছে, লেকিন কি হওয়ার সুযোগ আছে? কম হওয়ার সুযোগ। এরকম তো না রাসূল একবার বলছেন উনি 3 বার গুনছেন, এরকম তো না। তাহলে কম হওয়ার সুযোগ আছে না বেশি হওয়ার সুযোগ আছে? হ্যাঁ, তাহলে এবার বলুন তো দেখি আমরা কতবার বলা দরকার? এই জন্য রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, এটাও কি, এগুলোও কিন্তু ইস্তেগফারের কালিমা, এটাও কিন্তু কি। এই জন্য আমাদের করাচির হযরত আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন এই আয়াতটাই প্রতিদিন 100 বার পড়া দরকার। আল্লাহর শিখানো শব্দ, সরাসরি রব্বে করিমের শিখানো শব্দ রব্বিগফির, আল্লাহ আমাকে মাফ করে দেন। ওয়ারহাম, আমাকে রহম করেন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি না সর্বশ্রেষ্ঠ রহম করনেওয়ালা, আপনি না সর্বোত্তম রহম করনেওয়ালা। আল্লাহর শিখানো শব্দ দিয়ে আল্লাহ তাআলাকে যেন মনে করিয়ে দেওয়া, আল্লাহকে যেন কি করিয়ে দেওয়া। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তোমরা ইস্তেগফার করো আর তওবা করো, তোমাদের দুনিয়াতে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমাদের দুনিয়াকে সাজিয়ে দিব। আশ্চর্য কথা, এটা দুনিয়া সাজিয়ে দিবেন বললেন কেন? তর্জমা কি দিয়ে আমরা দুনিয়া সাজিয়ে দিব? এটা দিয়ে তর্জমা করলাম কেন? এটা দিয়ে তর্জমা করলাম এই জন্য, আল্লাহ তাআলা বলেন ইলা আজালিম মুসাম্মা, একটা নির্ধারিত সময় পর্যন্ত। তাইলে বোঝা গেছে নির্ধারিত সময় এটা হলো দুনিয়ার হায়াত, আখরাত নির্ধারিত সময় নয়। আখরাত খালিদিনা ফিহা আবাদা। কি আখরাতকে নির্ধারিত সময় না লম্বা চিরস্থায়ী সময়? লম্বা সময় না চিরস্থায়ী সময়? এজন্য প্রতিদিন বেশি বেশি করে ইস্তেগফার করা। মান লাজিমাল ইস্তেগফার, যে ইস্তেগফারকে লাজিম করে নেবে নিজের উপরে, তো আল্লাহ তাআলা তার জন্য কি করবে? জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা মিন কুল্লি দীকিন ফারাজা, আল্লাহ তাআলা তাকে সমস্ত সংকীর্ণতায় তার জন্য প্রশস্ত রাস্তা খুলে দিবেন। অমিন কুল্লি হাম্মিন মাখরাজা মিন কুল্লি ফারাজিন মিন কুল্লি দীকিন মাখরাজা অমিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তাআলা সমস্ত সংকীর্ণতায় রিজিকের সংকীর্ণতার রাস্তা খুলে দিবেন, মুসিবতের সংকীর্ণতার রাস্তা খুলে দিবেন, অসুখ বিসুখের রাস্তা খুলে দিবেন। আর কি করবেন? ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির থেকে তাকে রিজিক দান করবেন। শুধু রিজিকের অসুবিধা, রিজিকের অসুবিধা, রিজিকের অসুবিধা। গুনাহ রিজিকের দুয়ারের তালা, ইস্তেগফার রিজিকের দুয়ারের চাবি। কি বলছি বলেন? এখন একদিকে গুনাহ করছে, আরেকদিকে রিজিকের দুয়ার, রিজিক তালাশের জন্য দরখাস্ত করছি। বাস্তব না বাস্তব বলেন? একদিকে তালা লাগাইতেছে, আরেকদিকে খোলার চেষ্টা করতেছে। কি আচ্ছা, কয়টা তালা লাগাইলে দরজা খোলা যাবে? হ্যাঁ, ওই এক বেটা দরজার মধ্যে, দরজার উপর থেকে নিচ পর্যন্ত তালা লাগাইছে, ভিতরে গরু আছে, গরু
গরুর জন্য দরজার উপর থেকে নিচ পর্যন্ত কি লাগাইছে বলেন? তালা লাগাইছে। বেটার নাকি একটা গরু আছে, এই জন্য এতগুলো তালা লাগাইছে। তো বেটা এতগুলো তালা লাগাইছে, গরুর লেগে তালা লাগাইছে। এখন গুনাহ মানে রিজিকের দুয়ারের তালা, বলেন? তো আমরা কি তালা লাগাইতেছি না তালা খুলতেছি? আর ওইদিকে বলতেছি আল্লাহ রিজিক দেন না কা, রিজিক দেন না কা, রিজিক দেন না কা। হ্যাঁ, এই জন্য ইস্তেগফার বেশি বেশি পড়া। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন ঘুমাবার সময় 3 বার করে পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন, যদিও গাছের পাতা বরাবর হয়। আচ্ছা, সারা পৃথিবীতে কত গাছ আছে আর কত পাতা আছে? এবার বলে যদিও বৃষ্টির সংখ্যা বরাবর হয়। এবার বৃষ্টির সংখ্যা কত? এবার বলে যদিও আও রামলিন আলেজ, মরুভূমির ধূলিকণা বরাবর হয়। আমাদের দাউদকান্দিতে বালুর সংখ্যা কত আছে? হ্যাঁ, হাজীগঞ্জে বালুর সংখ্যা কত আছে? বালুর স্তূপে। লেকিন এর পরেও তো পড়া হয় না। বাস্তব না বাস্তব? ঘুমাবার সময় কি পড়বো? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়ব তো? এরপর আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি ঘুম থেকে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এতটুকু পড়ে এরপরে পড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন, ঘুম থেকে উঠে যদি কেউ এতটুকু পড়ে, এরপরে যদি রব্বিগফিরলি বলে, আও দা, অথবা যে কোনো দোয়া করে, উস্তুজিব, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে এটা পড়ে বলতে থাকেন না, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ানসুরনি, পড়তে থাকেন। কে পড়বে, কে বলবে? হ্যাঁ, অথচ ঘুম থেকে কিন্তু প্রতিদিনই উঠা হয়। হয় না? হয় না? বলে ঘুম থেকে উঠা হয় না? হয় না? কবে আর শেষ উঠবো জানা নাই, কোন দিনের ঘুম শেষ ঘুম হবে জানা নাই। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
ওহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি এই কালেমাটাকে 100 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দান করবেন, 2 নম্বরে 100টা হাসানা দিবেন, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবেন, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে, 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। পড়েন তো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. নিয়ত করেন না যে আজ থেকে প্রতিদিন 100 বার করে পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কে পড়বে কে বলবে? সব তো মোবাইলে ডুবে গেছে, সব তো মোবাইলে কি হয়ে গেছে? সব তো মোবাইলে ডুবে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আপনারা তো আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসেই আসার সময় মাদ্রাসার জন্য কিছু নিয়ে আসেন। আপনাদের দেওয়া এই টাকা গত বছর 2025 সালে আমাদের মাদ্রাসার খরচ ছিল 6,15,00,000 টাকা। কত টাকা? আপনাদের এই 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 1000 টাকা এটা দিয়েই দেওয়া হয়েছে। এজন্য সারা দুনিয়া থেকে যারা কথা শুনছেন আপনাদের সকলকে বলছি, এই রমজান উপলক্ষে যদি সুযোগ থাকে, আমাদের বিকাশ নাম্বারগুলো আছে, কই আনছেন? কার্ড আনছেন এখানে? হ্যাঁ, আমাদের কাছে বিকাশ নাম্বার আছে, আমাদের মাদ্রাসার বিকাশ নাম্বার। এখানে ভিতরে কিছু পাঠায়া দেন। হ্যাঁ, ভিতরে আপনাদের কাছে বিকাশ নাম্বার দেওয়া আছে। যদি সুযোগ থাকে বিকাশে 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা, আমাদের যে কয়েকটা নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা নাম্বার আমাদের দফতরে আমাদের ওস্তাদদের কাছে আছে। আমাদের নিজস্ব জিম্মাদার, আমাদের 4 জন জিম্মাদারদের কাছে এই নাম্বারগুলো আছে। যদি সুযোগ থাকে একটা কার্ড নিয়ে যাবেন, যখন যা পারেন, কখনো 500 টাকা, কখনো 5,000 টাকা, যখন যা পারেন চুপে চুপে আস্তে আস্তে বিকাশে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আপনাদের এই দান দ্বারাই আমাদের এবার হাফেজ হয়েছে কতজন ছাত্রী? 28 জন ছাত্রী এবার আমাদের মাদ্রাসা থেকে হাফেজা হয়েছে। কল্পনা করেন তো দেখি, বাংলাদেশে কত মাদ্রাসা মিলাইলে 28টা ছাত্রী হাফেজা হবে? কল্পনা করেন। পুরুষ শাখা থেকে প্রায় 60 জন ছাত্র হাফেজ হয়েছে, আর এখান থেকে 28 জন ছাত্রী হাফেজা হয়েছে। এই মহিলা মাদ্রাসা না হলে এই 28 জন ছাত্রী হইতে পারে 28টা আয়াতও শিখার সৌভাগ্য তাদের হইতো না। আমাদের নিচতলা, আমাদের দোতলা যারা বসছেন, 3 তলা যারা বসছেন, এখানে যারা আছেন প্রত্যেকেই ব্যাগে হাত দেন, ব্যাগ থেকে আমাদের ব্যাগে একটা নোট রেখে দেন। আল্লাহ তাআলা আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিক। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতার হায়াত দান করুক। আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েতে ভরে দিক। আল্লাহ তাআলা আপনাদেরকে ঈমান ও আমলের এক জিন্দেগি দিয়ে দান করেন। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের সন্তানদেরকে কবুল করেন। আনেওয়ালা নসলকে আল্লাহ তাআলা কবুল করেন। আপনাদের প্রত্যেকের রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দেন। আল্লাহ তাআলা অসুস্থদেরকে শিফা দিয়ে দেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন। ইনশাআল্লাহ আমাদের মার্চ মাসের আমাদের প্রোগ্রাম আমাদের শেষ শনিবারে হবে, 28শে মার্চ আমাদের শেষ সোমবারে, শেষ শনিবারে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম হবে। মা বোনরা ইনশাআল্লাহ 9টা থেকে 1টা
অবশ্যই যে যেখানে আছেন এখান থেকে চলে আসবেন ইনশাআল্লাহ। মার্চের শেষ শনিবারে হবে, এটা ফেব্রুয়ারিরটা। মার্চের শেষ শনিবারে প্রোগ্রাম কি ইনশাআল্লাহ হবে, যদিও আমাদের খোলার তারিখে হবে, তারপরেও হবে। আমরা যেহেতু পরবর্তীতে হজে যাব, এই জন্য ইনশাআল্লাহ মার্চের শেষ শনিবারে আমাদের প্রোগ্রাম হবে। এই এক প্রোগ্রামের দাম 7 আসমান 7 জমিনের চেয়ে বেশি, তা আমি এটা মিস করতাম পরে প্রয়োজনে ইনশাআল্লাহ হজে যাওয়ার আগে আরেকটা করে যাব। এই এক বেলার দাম কত, এই এক বেলার দাম কত আল্লাহ তাআলার কাছে, কি ভাই? হ্যাঁ, এই জন্য ইনশাআল্লাহ মার্চের শেষ শনিবার 28শে মার্চ আমাদের ইজতেমা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মা বোনদের ইজতেমা কটা থেকে কটা? সকাল 9টা থেকে 1টা, আর জোহরের পর থেকে আয়েশা ইনশাআল্লাহ আমাদের মজলিস হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। রমজানের শেষ দশকে মা বোনরা যারা পারেন তারা ইতিকাফ করবেন। আপনি আপনার ঘরে, আপনার কামরায় আপনি ইতিকাফের নিয়ত করবেন। আপনি ইতিকাফের নিয়ত করলে পাকঘরে রান্না করার জন্য যেতে পারবেন না, শুধু বাথরুমে যেতে পারবেন। শুধু অজু গোসলের জন্য, গোসল নয়, অজুর জন্য যেতে পারবেন, আর ইস্তেঞ্জার জন্য যেতে পারবেন। এছাড়া বাকি কোনো কাজ করতে পারবেন না। আপনার ভাত আপনার রুমে, আপনার ইফতার আপনার রুমে নিয়ে আসতে হবে। আর যদি কেউ না থাকে তাহলে আপনি গিয়ে আনতে পারবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। রমজানের শেষ রাত্রি, বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করবেন। 21, 25, 21, 23, 25, 27, 29 এই 5 রাত কোনো মা বোন ইনশাআল্লাহ ঘুমাবেন না। এই 5 রাত এশা থেকে ফজর পর্যন্ত, তাহাজ্জুদ পর্যন্ত ইনশাআল্লাহ 2, 4, 10 রাকাত, 20 রাকাত, 50 রাকাত নফল নামাজ পড়বেন। এরপরে কোরআন কারীমের তেলাওয়াত করবেন, আর এরপরে জিকির ও আজকার করবেন, এরপরে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সুস্থতার হায়াত দান করেন, ঈমান আমলের জীবন দান করেন। রমজানের শেষ দশকে প্রত্যেক মা বোন মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখবেন। আপনার সংসারে আপনার স্বামীকে, ছেলেকে, ভাইকে বলবেন যে আমাদের মাদ্রাসায় কিছু দান করো, আমাদের মাদ্রাসায় কিছু দান করো। আমাদের বিকাশ কার্ডটা নিয়ে যাবেন, এই কার্ডের মধ্যে নাম্বার দেওয়া আছে। এই বিকাশ কার্ডে যা পারেন প্রত্যেক মা বোন নিয়ত করেন, আপনি অবশ্যই কিছু না কিছু দিবেন। যদি হাতে পৌঁছাইতে পারেন তো হাতে পৌঁছায় দিবেন। আমাদের মাদ্রাসায় দফতরে আমরা আছি 10 দিন, মাদ্রাসায় পৌঁছায় দিবেন। আর যদি পৌঁছাইতে না পারেন আপনি এই বিকাশ নাম্বারগুলোতে দিয়ে দিলেই ইনশাআল্লাহ পৌঁছে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে একটু দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ পুরা উম্মতকে মাফ করে দেন, পুরা উম্মতকে মাফ করে দেন, পুরা উম্মতকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ আমরা হেদায়েতের মোহতাজ, আমাদেরকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আজ থেকে মওত পর্যন্ত জীবনে যখন যা লাগে সব দিয়ে দেন। আল্লাহ আজ থেকে মওত পর্যন্ত জীবনে যখন যা লাগে সব দিয়ে দেন। আল্লাহ খুদ পিপাসায় জীবনে কোনো দিন কষ্ট দিও না, অভাবে ফেলে জীবনে কখনো কষ্ট দিও না, ঋণে ফেলে জীবনে কখনো কষ্ট দিও না, অসুস্থ বানায় জীবনে কখনো কষ্ট দিও না। আল্লাহ জেল জুলুমের শিকার বানায় জীবনে কখনো কষ্ট দিও না, কোনো জালেমকে চাপিয়ে দিয়ে জীবনে কখনো কষ্ট দিও না। আল্লাহ কোনো জালেমকে চাপায়া দিয়া জীবনে কখনো আমাদেরকে কষ্ট দিও না। আল্লাহ অভাব দিয়ে কষ্ট দিও না, অসুস্থতা দিয়ে কষ্ট দিও না। আল্লাহ এই মা বোনরা যারা আসছেন প্রত্যেককে আপনি জামানার রাবে অবশ্যই বানায় দেন। আল্লাহ প্রত্যেককে গুনাহ থেকে বাঁচান। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান, গুনাহে সগীরা গুনাহে কবিরা থেকে বাঁচান, দাজ্জাল থেকে বাঁচান, মহলিক বিমারি থেকে বাঁচান, ফকর থেকে বাঁচান, আযাবে কবর থেকে বাঁচান, আযাবে হাসর থেকে বাঁচান, আযাবে ফুলসরাত থেকে বাঁচান। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। আল্লাহ রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। আল্লাহ রোজাকে দামি বানায় দেন। আল্লাহ রোজাকে জিকির দ্বারা দামি বানায় দেন, আপনার মোহাব্বত দ্বারা দামি বানায় দেন, জিকিরওয়ালা বানায় দেন, ফিকিরওয়ালা বানায় দেন, রোনেওয়ালা বানায় দেন।
আল্লাহ যাদের ছেলে মেয়ে হয় না তাদেরকে নেককার ছেলে মেয়ে নসিব করেন, যাদের ছেলে মেয়ে হয়ে গেছে তাদের ছেলে মেয়েগুলোকে দিনদার বানান। আল্লাহ এই মা বোনদের প্রত্যেককে সুস্থতার সাথে ঈমান আমলের হায়াত দান করেন। আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাদের আব্বা আম্মাকে আপনি মাফ করে দেন, আমাদের বিবি বাচ্চাদেরকে আপনি মাফ করে দেন, আমাদের ভাই বোনদেরকে আপনি মাফ করে দেন, আমাদের আত্মীয় স্বজনদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের মাদ্রাসা, এই মাদ্রাসা আমাদের মোতালেব ভাইয়ের বিবি ইন্তেকাল হয়ে গেছে, মাওলা মোতালেব ভাইয়ের বিবি ইন্তেকাল হয়ে গেছে, তার কবরটাকে জান্নাতের টুকরো বানায় দেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরো বানায় দেন। আল্লাহ আমাদের এই মজলিসে শতবার তিনি আসছেন, আজকে কবরে শুয়ে গেছেন। মাওলা মোতালেব ভাইয়ের বিবির কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাকে মাফ করে দেন, তার সন্তানদেরকে সবরে জামিল নসিব করেন, তার নসল থেকে নসলকে দিন নসিব করেন। আল্লাহ আমাদের এই মাদ্রাসা প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা যত দিয়েছেন সকলকে আপনি কবুল ফরমান। আল্লাহ রমাদান সারা বাংলাদেশের সমস্ত মাদারিসের জরুরত পুরা করে দেন। আল্লাহ বিশেষ করে আমাদের এই মাদ্রাসা জরুরত পুরা করে দেন। আল্লাহ রমজানের পর থেকে মহিলা মাচা ভবনের কাজ শুরু হবে। আল্লাহ আপনি সহজ করেন, কবুল করেন, আপনি সহজ করেন, কবুল করেন। হাজারো বাচ্চাদের হেদায়েতের জরিয়া করে দেন। এই মাদ্রাসা যারা পড়েন, যারা পড়ান, যে বাচ্চাগুলো পড়ে, যে মারা পড়ান, প্রত্যেককে আপনি সুস্থতার সাথে ঈমান আমলের হায়াত দিয়ে দেন। প্রত্যেকের পুরা জিন্দিগি সুস্থতার সাথে ঈমান আমলের হায়াত দিয়ে দেন, পুরা জিন্দিগি নেক হায়াত দিয়ে দেন, দুনিয়া জরুরত মতো দিয়ে দেন, আখিরাত আপনার শান মতো দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.